হ্যালো গাইস, গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম। বিটিএসের সবথেকে ইম্পর্ট্যান্ট মান্থ এসে গেছে, অর্থাৎ জুন। মানে বিটিএস ফেস্টটা প্রায় চলে এসেছে। বিটিএসদের ফেস্টটা আর্মিদের জন্য একটা ফেস্টিভ্যালের মতো। বিটিএসদের ডেবিউ অ্যানিভার্সারি, যেটা প্রত্যেক বছর আমাদের জন্য কিছু না কিছু নতুন নিয়ে আসে। আর এই বছরও এটা খুব এক্সাইটিং হতে চলেছে। আগের বছর তো বিটিএস মেম্বার্সরা ছিল না, কিন্তু এই বছর সব বিটিএস মেম্বার্সই থাকবে, শুধু সুগাকে ছাড়া। কারণ সুগার ডিসচার্জ একটু দেরিতে হবে। কিন্তু বাকি বিটিএস মেম্বার্সরা আমাদের কাছেই থাকবে, কিন্তু তাও সুগাকে ছাড়া একটু ফাঁকা ফাঁকাই লাগবে। অলরেডি জিন আর জে হোপ এই ব্যাপারে অ্যানাউন্স করে দিয়েছে। আর সেই ভিডিওতে জিন একদম নিউজ অ্যাঙ্কারের মতো বসেছিল আর বলেছিল, আমি আপনাদের অ্যাঙ্কার কিম সেওক জিন, আর আমি আপনাদের নিউজ অ্যাঙ্কার, যেখানে আমি আপনাদের বিটিএস নিউজ বলবো। আমি আপনাদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তারপর জিন বলে 2025 বিটিএস ফেস্টটা অলরেডি শুরু হয়ে গেছে। বিটিএস কনফার্ম করেছে তারা আপনাদের জন্য অনেক ভ্যারাইটির কন্টেন্ট প্রিপেয়ার করেছে। তারপর জিন বলে, চলুন আমাদের রিপোর্টারের সাথে কানেক্ট হই। আর জানো আর্মিরা, জিন আর জেহবকে এত স্মার্ট লাগছিল যে সব আর্মিরা বলছিল, এমন স্মার্ট রিপোর্টার হলে আমরা তো সারাদিন শুধু নিউজই দেখব, তাও বিগ হিটের চ্যানেলে। তারপর আমাদের আরেকজন রিপোর্টার জে হোপের সাথে কানেক্ট করে। তারপর জে হোপ বলে, হ্যালো, আমি আপনাদের রিপোর্টার, আর আমি লাইভ লোকেশন থেকে রিপোর্ট দিচ্ছি। এটা ভীষণ ফানি ছিল, কারণ জে হোপের ব্যাকগ্রাউন্ডে একটা পাবলিক প্লেসের পিকচার ছিল। তারপর জিন জে হোপকে বলে, বলো কি হচ্ছে। তারপর দেখানো হয় জে হোপ বলছে, চলো আমি চলে এসেছি, এখন আমি জিনের রিপোর্টিং নেব। তারপর জে হোপ জিনকে বলে, হ্যালো বিটিএস মেম্বার জিন, আমি তোমার ইন্টারভিউ নেব। জিন বলে, আচ্ছা, একটা ইন্টারভিউ এত তাড়াতাড়ি? এই সব কিছু কী হচ্ছে? তারপর জেহব বলে, অ্যাকচুয়ালি আমি বিটিএস নিউজ থেকে এসেছি। তারপর জিন বলে, ও তুমি চলে এসেছো, তাহলে ইন্টারভিউ নিতে পারো। তারপর জেহব বলে, আমাদের এই নিউজটা দেশের প্রত্যেক মানুষই প্রায় দেখছে। তারপর জিন বলে, আচ্ছা, জাংকুকও কি নিউজটা দেখছে? কারণ আমাদের ফেভারিট মেম্বার তো জাংকুকই। তারপর জেহব বলে, হ্যাঁ দেখছে হয়তো জাংকুক। তারপর জিন আবার জিজ্ঞেস করে যে জাংকুক কি দেখছে? তখন জেহব বলে, আরে কতবার জাংকুকের কথা জিজ্ঞেস করবে। তারপর জিন বলে, আচ্ছা তুমি কি বলবে কেন আমার ইন্টারভিউ নিতে এসেছো? জেহব বলে, হ্যাঁ আমি তোমার ইন্টারভিউ নিতে এসেছি, আর অনেক থ্যাংক ইউ ইন্টারভিউ নিতে দেওয়ার জন্য। তো তুমি তো ফটোশ্যুট করছিলে, তো তুমি ফটোশ্যুটের ব্যাপারে কিছু বলো। তারপর জিন বলে, হ্যাঁ আমি ফটোশ্যুট করছিলাম আর্মিদের সাথে শেয়ার করার জন্য, আমরা অনেক কিছু প্রিপেয়ার করছি। তারপর জিহব বলে, আচ্ছা, অনেক আর্মিরা ফেস্টের জন্য ওয়েট করছে, তো মেইন থিমের ব্যাপারে কিছু বলতে পারবে? তারপর জিহব হেসে ফেলে। তারপর জিন বলে, আরে তুমি ইন্টারভিউর মাঝে হাসছো কেন? তারপর জিন বলে, আচ্ছা আমাকে দেখে হাসি পেয়েছে তোমার? তারপর জিহব বলে, ইয়েস, তুমি কত হ্যান্ডসাম। তারপর জিন বলে, আচ্ছা আমি এত হ্যান্ডসাম? তারপর জিন বলে, 12 বছরের ফেস্টা সেলিব্রেশনের মেইন থিম হলো 12 o'clock। আমাদের মেইন থিম রাত 12টার সময়। এটা আমাদের নতুন ফিউচারকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমরা আর্মিদের সাথে শেয়ার করব। তারপর জিন বলে, আমাদের একটা গানও আছে, 0 o'clock। তারপর জিয়ব বলে, আচ্ছা তুমি কি একটু গাইবে? তারপর জিন বলে, আমি তো এটা গেয়েই যাচ্ছি। তারপর জিন গানটি গায়। তারপর জিয়ব বলে, আচ্ছা এবার আমি আমার নেক্সট কোয়েশ্চেন করছি, তুমি কি বলতে পারবে কেমন ধরনের কন্টেন্ট প্রিপেয়ার করেছো? তারপর জিন বলে, দেখো সবার আগে তো আমাদের এক মেম্বার আছে যার নাম জে হোপ, আমি তার সাথে অনেক কন্টেন্ট শ্যুট করেছি, আজকাল আমরা অনেক কিছু করি। জে হোপ বলে, তোমার মনে আছে? তারপর জিন বলে, হ্যাঁ একদম আমার মনে আছে, কিন্তু তোমার কি করে মনে আছে? তুমি তো জে হোপ নাও, তুমি তো অ্যাঙ্কার। তারপর জেও হাসতে শুরু করে দেয় আর বলে, আরে আমি তো শুধু আমার কাজ করছি। তারপর জিন বলে, কোনো ব্যাপার না, আমি তো শুধু তোমাকে ইরিটেট করছি। এমনভাবেই জিন আর জে হোপ মজা করতে থাকে। তো তোমরা জানতে পারলে বিটিএসদের ফেস্টার মেইন থিম কী। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।